বিপাশা রান্নাঘর উইথ ব্লগে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবারই ব্লগটি ভালো লাগবে। আজকে পৌরাষ্টমী, বাড়িতে প্রায় সবারই পৌরাষ্টমী চলছে। আমি আর কুট্টুস দুজনেই কিন্তু পৌরা, তাই আমাদের বাড়িতে পৌরাষ্টমীতে কি কি হলো তাই দেখাবো আপনাদের। সকালবেলা বাবা এখন আমাকে পৌরা ফোঁটা দিচ্ছে। আসলে মায়ের একটু শরীরে অসুবিধা, তাই বাবাই আমাকে দিয়ে দিল পৌরা ফোঁটা। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাসি বিছনায় ফোঁটাটা দিতে হয়, তারপরে স্নান করে পুজো করে আবারও আমাকে ফোঁটা দিতে হবে। তাই বাবা দিয়ে দিল ফোঁটা। আমারও প্রথম সন্তান কুট্টুস, তাই আমিও কুট্টুসকে ফোঁটা দিয়ে দিলাম। আমি আর কুট্টুস দুজনেই শুয়েছিলাম, তাই কুট্টুস আর আমি দুজনেই পৌরা ফোঁটা নিয়ে নিলাম। মেদিনীপুর জেলা বিশেষে এই উৎসবের নাম পৌরা উৎসব নামে পরিচিত। এখন আমি দূর্বা তুলে নিচ্ছি, কারণ এই পুজোতে দূর্বা লাগে, তাই দূর্বা তুলে নিলাম। এই উৎসব কিন্তু বাড়ির বড় বা প্রথম সন্তানকে ঘিরে কিন্তু পালন করা হয় এই উৎসব। এবার গাছ থেকে একটা কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আর সকালবেলা উঠে হরি মন্দিরটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আমি এখানে গোল গোল করে গোবর দিয়ে, এখানে কিন্তু এড়া গরুর গোবর লাগে, গোলাকৃতির ঠাকুর বানিয়ে নিচ্ছি। এই ঠাকুরের নাম গোবর্ধন ঠাকুর। আসলে আমার মেজ পিসিমণির ছেলে মানে বাবু দাদা, তারও তো মা নেই, তাই আমার মা তার পূজাটাও করে, আমারটাও করে আর কুট্টুসের। তাই এখানে আমি তিনজনের পুজো করব। প্রথমে কুট্টুস, বাবু দাদা আর নিচে আমার ছেলেদের 4-8টা আর মেয়েদের 5টা। আসলে এখানে আরো বেশি করলে অসুবিধা ছিল না, কারণ এখন এড়া গরুর গোবর পাওয়া খুব মুশকিল, তাই অল্পতে যেটুকু হয় সেটুকুই ভালো। একজন নারী যার মুখ থেকে প্রথম মা ডাক শোনেন, তাকে ঘিরেই হয় এই উৎসব। অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষ অষ্টমীর তিথিতে, অর্থাৎ প্রতি বছর রাস পূর্ণিমা পরের অষ্টমীতেই পালন করা হয় পৌরা অষ্টমী। এই পৌরা অষ্টমীটা যদিও বড়দের, কিন্তু এই পৌরা অষ্টমীটা ঘিরে বাকি সদস্যদের মনে চলে অনেক হইচই, কারণ পৌরা অষ্টমীতে হয় বাড়িতে অনেক খাওয়া দাওয়া আর অনেক মজা। এবার আমি ঠাকুরের কাছে সিঁদুর দিয়ে দিলাম। ভালোভাবে প্রত্যেকটা ঠাকুরকেই আমি কিন্তু সিঁদুর দিয়ে দিলাম। এবারে আমি কিন্তু পানি ফল আর অন্যান্য ফলগুলো কেটে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। ঠাকুরের সিঁদুরটা অবশ্যই আপনারা মাঝের আঙুল থেকে দেবেন, কারণ ওই আঙুলটাই সিঁদুর দেওয়ার জন্য শুভ। আসলে এটা আমি প্রথম বছর করছি, তাই নিয়ম ত্রুটি অনেকটাই আমার ভুল হবে। আপনাদের কার কার বাড়িতে পৌরা অষ্টমী হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়ির পৌরা অষ্টমী আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পৌরা অষ্টমীতে কিন্তু কাঁচা হলুদ অবশ্যই লাগে, তাই পৌরা অষ্টমীতে গোবর্ধন ঠাকুরের পুজো করার সময় আমি কিন্তু কাঁচা হলুদও দিয়ে দিলাম। অনেকের বাড়িতে আবার পৌরা অষ্টমীর দিন রাত্রিবেলা কিন্তু গোমাতা মানে গরুকেও পুজো করা হয়। এবার আমার পুজো প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি ধূপ দেখিয়ে দেব ঠাকুরকে। এই পুজোটা মারা তার প্রথম সন্তানের মঙ্গল কামনার জন্য কিন্তু এই পুজোটা করেন। বাড়ির মেয়ে হোক বা ছেলে হোক, প্রত্যেকের জন্যই কিন্তু এই পুজোটা হয়। যতই দিনের বয়স বাড়ুক না, মারা কিন্তু তার সন্তানের মঙ্গল কামনার জন্য প্রতি বছর এই পৌরা অষ্টমীটি পালন করেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।
সব কাজ শেষ। এবার আমি করে নেব কুট্টুসকে পৌড়া ফোঁটা। কুট্টুসকে এবার আমি পৌড়া ফোঁটা দিয়ে দেব। প্রথমে আমি চন্দন দিয়ে কুট্টুসকে কপালে ফোঁটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে কুট্টুসের কপালে 3 বার ফোঁটা দিয়ে দেব। ঠাকুরের কাছে একটাই চাওয়া, কুট্টুস যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, আর কিছু চাই না। যাই হোক, মানুষের মতন মানুষ হোক, ঠাকুরের কাছে এটাই চাওয়া। ফুল দিয়ে আশীর্বাদটাও করে নিলাম। কুট্টুস যে জামাটা পরে আছে আর প্যান্টটা পরে আছে, কুট্টুসের কিন্তু পৌড়াষ্টমীর গিফট ওটাই। পৌড়াষ্টমী হোক, ভাইফোঁটা হোক, যাই হোক, আমাদের কাছে ছোটবেলায় দিনগুলো ছিল গিফট পাওয়া। বড় হতে দিন দিন পাল্টাচ্ছে সময়, তাই বড় হওয়াতে আর সেভাবে মজা নেই, কিন্তু ছোটবেলায় আমাদের কাছে ফোঁটা মানেই আসল ছিল গিফট। তাই কুট্টুসও বায়না করছিল আমার গিফটটা কবে আসবে। তাই কুট্টুসকে আজ আমরা সকালে বললাম, দেখ তোর গিফট চলে এসেছে। তাই কুট্টুসকে স্নান করিয়ে কিন্তু তার গিফটটা পরে দিলাম। আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানে, অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, বিপাশা রান্নাঘর উইথ ব্লগে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব প্রতিদিনের মতন।